হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিমাস কিচেন অ্যান্ড লাইফস্টাইল। আমরা অনেকেই রোড সাইডে ঠেলার যে ডালের বড়া বা ডাল পকোড়িগুলো পাওয়া যায় সেগুলো খেতে ভীষণ ভালোবাসি, কিন্তু সেটা যখন বাড়িতে বানাতে যাই তখন সেটা অনেক সময় অতটা ক্রিস্পি আর টেস্টি হয় না। তাহলে চলুন বানিয়ে নেওয়া যাক রোড সাইডে ঠেলার মতন ভীষণ টেস্টি আর ভীষণ ক্রিস্পি ডালের বড়া বা ডাল পকোড়ি। এই ডালের বড়াটা বানানোর জন্য আমি এখানে 1 কাপ মতন মুসুর ডাল, 3-4 চামচ মতন মুগ ডাল আর 3-4 চামচ মতন চাল নিয়েছি। এবার খুব ভালো করে আমি জল দিয়ে ডাল আর চালটা খুব ভালো করে ধুয়ে নেব। ধুয়ে মোটামুটি আমি 10-15 মিনিট মতন ভিজিয়ে রাখবো। বেশিক্ষণ ভিজিয়ে রাখার দরকার নেই, 10-15 মিনিট এনাফ। তো এবার আমি মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারে এবার ডালটা পুরোটা দিয়ে দেবো। ডালটা বাটার সময় কিন্তু একদমই বেশি পরিমাণে জল দেবেন না, যতটুকু কম জল দিলে ডালটা ভালো করে বাটা হয়ে যাবে সেইটুকু জলই এনাফ, একদম বেশি ফাইন পেস্ট করবার কোনো প্রয়োজন নেই। আমি এবার দিয়ে দিলাম আমি একটুখানি নুন। হ্যাঁ, যেটা বলছিলাম, তো ভীষণ ফাইন পেস্ট করার কোনো দরকার নেই। দেখুন আমি একটা এরকম রাফলি পেস্ট করেছি, আমি কিন্তু ডালটাকে একদম একদম মিহি পেস্ট যেটা বলে সেটা কিন্তু করিনি, একটা রাফলি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো, এখানে আমি একটা গোটা মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, ধনেপাতা, রসুন, একটুখানি আদা কুচো, একটুখানি কারি পাতা কুচো দিয়ে লঙ্কাটা আমি সাইডে রেখে দিলাম, লঙ্কাটা আমি পরে অ্যাড করব। দিয়ে এবার আমি এটা স্পুন দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। কিন্তু যখন আপনি এই ডাল পকোড়িটা বানাবেন তখন কিন্তু হাত দিয়েই ভালো করে মেখে নেওয়ার চেষ্টা করবেন। আপনি যত ভালোভাবে মাখাবেন, ডালটা যত ভালোভাবে হাত দিয়ে ফেটাবেন তত ভালো কিন্তু ক্রিস্পি আর ফ্লফি হবে ডাল পকোড়াগুলো। তো আমি এখানে একটুখানি টেস্ট করে নিলাম নুন টুন ঠিক আছে কিনা। এবার একটা বাটিতে রোদ্দুরের জন্য কিছুটা তুলে রাখছি, কারণ এবার আমি এর মধ্যে লঙ্কা মেশাবো আর ওর লঙ্কা খেতে পারবে না। বা আমি জানি না বাইরের খাবারগুলো কি সুন্দর ঝালও খেয়ে নেয়, বাট বাড়িতে কিছু বানালে একটু লঙ্কা দিলে ওর কেন যে এত ঝাল লাগে। তো যাই হোক, ওরটা আগে থেকে তুলে রাখলাম। এবার আমাদেরটায় লঙ্কা মিশিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। এবার গ্যাসে আমি নিয়ে নিয়েছি কিছুটা তেল গরম করে। এবার আমি ডালের বড়াগুলো ছোটো ছোটো করে এর মধ্যে ছেড়ে দিলাম। তেলটা কিন্তু যেন ভীষণ গরম না থাকে, মিডিয়াম আঁচে রাখবেন। আর যখন পকোড়াগুলো ভাজবেন তখন কিন্তু কোনো মতেই গ্যাসের ফ্লেমটা হাই করবেন না, পকোড়াগুলো কিন্তু তাহলে ওপর দিয়ে জ্বলে যাবে, লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। একদম লো ফ্লেমে ধৈর্য ধরে পকোড়াগুলো ভাজবেন। এই রোড সাইডের ডাল পকোড়াগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু বাড়িতে বানাতে গেলে অনেক সময় অতটা ক্রিস্পি হয় না, নরম হয়ে যায় বা তেলে দিলে ছেড়ে যায়। তো আমি যেরকমভাবে দেখালাম আপনারা বাড়িতে ওরকমভাবে ট্রাই করুন, আপনাদের নিশ্চয়ই ডালের পকোড়া ভীষণ ক্রিস্পি আর ভীষণ টেস্টি হবে। তো এবার ধৈর্য ধরে ভালো করে ভেজে নিতে হবে। এরকমভাবে আস্তে করে প্রথমেই যখন আপনারা পকোড়াগুলো ছাড়বেন সঙ্গে সঙ্গে কিন্তু ওটাকে নাড়ানোর চেষ্টা করবেন না। 2-4 মিনিট হওয়ার পরে দেখবেন এরকমভাবে যখন আপনি ফ্রাইং প্যানটা নাড়াবেন অটোমেটিকলি পকোড়াগুলো সুন্দরভাবে নিচে থেকেই এরকমভাবে নড়ে যাবে। 5-10 মিনিটের পরে দেখুন আস্তে আস্তে ভেজে নেওয়ার পরে কিন্তু পকোড়াগুলো কালার চেঞ্জ হতে শুরু করেছে। এবার দেখুন একদম ক্রিস্পি হয়ে গেছে পকোড়াগুলো। এবার আমি তুলে নেব। এবার আপনি পকোড়াগুলো শুধুও খেতে পারেন, চায়ের সঙ্গে কিংবা মুড়ির সাথে বা ডালের সাথে, ভাতের সাথে, যেমন আপনাদের ইচ্ছা আপনারা এটা খেতে পারেন। ভীষণ টেস্টি আর ক্রিস্পি ডাল পকোড়া বা ডালের বড়া একদম রেডি। আপনারা বাড়িতে বানান আর পরিবারের সবার সঙ্গে, বন্ধুবান্ধব সবার সঙ্গে এনজয় করুন। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।